প্রশ্ন, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল? সঠিক উত্তর স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ব্যাখ্যা, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই। ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসনের জন্য বিপ্লব হয়। সাম্রাজ্যবাদী নীতি এবং অমিতব্যয়ী নীতির কারণে দেশকে দুর্বলতা বৃদ্ধি পায়। ষোড়শ লুই 1774 সালে সিংহাসনে বসেন। ফরাসি বিপ্লবের মূল চেতনা স্বাধীনতা, সাম্য, মৈত্রী। ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগায় দার্শনিক ভলতেয়ার এবং রুশো লেখনীর মাধ্যমে। 1989 সালের 14 জুলাই বাস্তিল দুর্গ পতন হয়। এই বিপ্লব 10 বছর স্থায়ী ছিল। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, ইনকা সভ্যতা গড়ে উঠেছিল? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা। ব্যাখ্যা, ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা। পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে। সভ্যতার উত্থান পতনকাল হচ্ছে 1400-1572 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, শিল্প বিপ্লবের সূচনা কোথায় হয়েছিল? সঠিক উত্তর যুক্তরাজ্য। ব্যাখ্যা, শিল্প বিপ্লব ছিল একটি প্রযুক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের যুগ, যা 18তম ও 19তম শতাব্দীতে ইউরোপ, বিশেষ করে ব্রিটেনে শুরু হয় এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রথম শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা, যা আনুমানিক 1760 সালে গ্রেট ব্রিটেনে শুরু হয় এবং 1840 সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে। এটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে। সময়কাল আনুমানিক 1760-1840। প্রধান কেন্দ্র গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, পরে ইউরোপ ও আমেরিকা। মূল চালিকা শক্তি বাষ্পশক্তির ব্যবহার, স্টিম পাওয়ার, কয়লা ও লোহা ব্যবহারে দক্ষতা, নতুন যন্ত্রের উদ্ভাবন, কৃষি উৎপাদনের উন্নয়ন ও উদ্বৃত্ত শ্রম। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, বাসেল কনভেনশন কোন দেশে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর সুইজারল্যান্ড। ব্যাখ্যা, বাসেল কনভেনশন গৃহীত হয়েছিল সুইজারল্যান্ডের বাসেল শহরে। বাসেল কনভেনশন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে। বাসেল কনভেনশনের পুরো নাম দ্য বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল। এটি গৃহীত হয় 22 মার্চ 1989, বাসেল, সুইজারল্যান্ড। কার্যকরী হয় 5 মে 1992। সদস্য 191টি, স্বাক্ষরকারী 53টি। বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে। বাসেল কনভেনশনের উদ্দেশ্য উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা। উৎস আনবাসেল কনভেনশন ওয়েবসাইট। প্রশ্ন, রামসার কনভেনশন কত সালে গৃহীত হয়? সঠিক উত্তর 1971 সালে। ব্যাখ্যা, রামসার কনভেনশন 1971, পূর্ণ নাম রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস। চুক্তির স্থান রামসার, ইরান। গৃহীত হয় 2 ফেব্রুয়ারি 1971। কার্যকর হওয়ার তারিখ 21 ডিসেম্বর 1975। এর উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা। সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি ওয়েটল্যান্ডস তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত। উৎস রামসার কনভেনশন অফিসিয়াল ওয়েবসাইট। প্রশ্ন, ভিয়েনা কনভেনশনের মূল লক্ষ্য কী? সঠিক উত্তর ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ। ব্যাখ্যা, ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দি ওজোন লেয়ার। ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি। স্বাক্ষর ও গৃহীত 1985 সালের 22 মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়। কার্যকর 1988 সালের 22 সেপ্টেম্বর। স্বাক্ষরকারী পক্ষ 28টি, অনুমোদনকারী পক্ষ 198টি। অন্যদিকে কিয়োটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ। বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক। কার্টাগেনা প্রোটোকল জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক। উৎস জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা। প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? সঠিক উত্তর 1 সেপ্টেম্বর 1939 সালে। ব্যাখ্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিল জার্মানি, জাপান ও ইতালি। মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি। 8 ডিসেম্বর 1941 সালে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। 7 মে 1945 সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। 2 সেপ্টেম্বর 1945 সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। এই যুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত, যার ফলে 70 থেকে 85 মিলিয়ন মানুষের মৃত্যু হয়, অধিকাংশই বেসামরিক নাগরিক। উৎস history.com। প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত প্রোটোকল কোনটি? সঠিক উত্তর নাগোয়া প্রোটোকল। ব্যাখ্যা, নাগোয়া প্রোটোকল হলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি। এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডি এর আওতায় জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয়। নাগোয়া প্রোটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা, বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত। এই প্রোটোকলের প্রধান উদ্দেশ্য হলো বন্য প্রাণী সংরক্ষণ করা। 29 অক্টোবর 2010 সালে নাগোয়া প্রোটোকল স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হয় 12 অক্টোবর 2014 সালে। চুক্তি স্বাক্ষরের স্থান নাগোয়া, জাপান। উৎস নাগোয়া প্রোটোকল ওয়েবসাইট। প্রশ্ন, কোন মার্কিন প্রেসিডেন্ট মহামন্দা গ্রেট ডিপ্রেশন মোকাবিলার জন্য নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন? সঠিক উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ব্যাখ্যা, নিউ ডিল 1929 সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা গ্রেট ডিপ্রেশন দেখা দেয়। এর ফলে শেয়ার বাজারের পতন ঘটে, ব্যাংকগুলো অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হতে থাকে, বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে, বেতন ও মজুরি ব্যাপকভাবে কমে যায়, ফলে জীবন ধারণ দুর্বিষহ হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে নিউ ডিল ব্যবস্থার প্রবর্তন করেন। নিউ ডিল 1933 থেকে 1939 সাল পর্যন্ত চলমান ছিল। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, কার্টাগেনা প্রোটোকল অনুমোদন পায় কত সালে? সঠিক উত্তর 2000 সালে। ব্যাখ্যা, কার্টাগেনা প্রোটোকলের পূর্ণ নাম দ্য কার্টাগেনা প্রোটোকল অন বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। কার্টাগেনা প্রোটোকল জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়। চুক্তি অনুমোদন হয় 29 জানুয়ারি 2000 সাল। চুক্তি কার্যকর হয় 11 সেপ্টেম্বর 2003 সাল। বাংলাদেশ 2000 সালের 24 মে কার্টাগেনা প্রোটোকলে স্বাক্ষর করে এবং 2004 সালের 5 মে এটি অনুমোদন করে। উৎস কনভেনশন অন বায়োডাইভার্সিটি সিবিডি ওয়েবসাইট। প্রশ্ন, মার্কিন দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে? সঠিক উত্তর 1863 সালে।
ব্যাখ্যা যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত 1865 সালের 6 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়। এই ত্রয়োদশ সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করে। আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়। উল্লেখ্য 1860 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে আব্রাহাম লিঙ্কন ইউনাইটেড স্টেটের 16তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1860 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির পক্ষে স্পষ্ট অবস্থান নেন। 1863 আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করেন। দক্ষিণ অঞ্চলের 11টি স্টেট দাসপ্রথার বিলুপ্তি কোনোভাবেই মেনে নিতে পারেনি। 1863 সালের 19 নভেম্বর লিঙ্কন পেনসিলভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, গণতন্ত্র হল জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। 1864 সালে আব্রাহাম লিঙ্কন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1865 সালের 14 এপ্রিল ফোর্ডস অডিটোরিয়ামে থিয়েটারের অভিনেতা জন উইলকেস বোথ কনফেডারেটরের কট্টর সমর্থক লিঙ্কনের মাথায় গুলি চালান। 1865 সালের 15 এপ্রিল পিটারসন হাউসে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যু হয়। উৎস হিস্ট্রি চ্যানেল। প্রশ্ন কিগালি সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর মন্ট্রিল প্রোটোকল। ব্যাখ্যা কিগালি সংশোধনী কিগালি অ্যামেন্ডমেন্ট 15 অক্টোবর 2016 সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে মন্ট্রিল প্রোটোকল সংশোধিত হয়। এটি 2019 সালের 1 জানুয়ারিতে কার্যকর হয়। সংশোধনী অনুসারে সংশ্লিষ্ট পক্ষসমূহ 2047 সাল পর্যন্ত ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক হাইড্রোফ্লোরোকার্বন এইচএফসিএস জাতীয় গ্যাসের ব্যবহার 80% কমিয়ে আনার ব্যাপারে ঐক্যমত হয়। এই চুক্তিটি এখন পর্যন্ত 100টি দেশ অনুমোদন করেছে। মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল প্রোটোকলের পূর্ণ নাম দ্য মন্ট্রিয়াল প্রোটোকল অন সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দি ওজোন লেয়ার। ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ কমানোর উদ্দেশ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই চুক্তিটি স্বাক্ষরিত ও অনুমোদিত হয়। চুক্তি অনুমোদন 16 সেপ্টেম্বর 1987 সাল চুক্তি কার্যকর 1 জানুয়ারি 1989 সাল চুক্তি অনুমোদনকারী পক্ষ 197টি অক্টোবর 2025 বাংলাদেশের অনুমোদন 2 আগস্ট 1990 সাল উৎস ইউএনপি ওয়েবসাইট। প্রশ্ন ঐতিহাসিক ব্ল্যাক হ্যান্ড কিসের নাম? সঠিক উত্তর সার্বিয়ান গুপ্ত বাহিনী। ব্যাখ্যা ব্ল্যাক হ্যান্ড দেশ সার্বিয়া প্রকৃতি গোপন সামরিক গুপ্ত সংগঠন বিশ্ব ইতিহাসে গুরুত্ব 1914 সালে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড এর হত্যাকাণ্ডের সঙ্গে ব্ল্যাক হ্যান্ডের সদস্য গাভ্রিলো প্রিন্সেপ জড়িত ছিল। এই হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। উৎস ব্রিটানিকা। প্রশ্ন কার্বন ট্রেডের ধারণা দেয়। সঠিক উত্তর কিয়োটো প্রোটোকল। ব্যাখ্যা কিয়োটো প্রোটোকল জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রোটোকল। স্বাক্ষরিত হয় 11 ডিসেম্বর 1997, কার্যকর হয় 16 ফেব্রুয়ারি 2005। স্বাক্ষরের স্থান কিয়োটো জাপান। স্বাক্ষরিত দেশ 83টি, অনুমোদনকারী দেশ 192টি। কার্বন ট্রেড বিশ্বের উষ্ণতা রোধে কিয়োটো প্রোটোকলকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো। কার্বন ট্রেডের ধারণা দেয় কিয়োটো প্রোটোকল। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কম নিঃসরণের জন্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ক্রেডিট বিনিময়ের নাম কার্বন বাণিজ্য। কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। উৎস ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ওয়েবসাইট। প্রশ্ন প্রথম ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয় কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া। ব্যাখ্যা ক্রিমিয়ার যুদ্ধ 1853 সাল থেকে 1856 সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ চলে। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সার্ডিনিয়ার। 1853 সালে ইউরোপের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে এই যুদ্ধের সূচনা হয়। রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রিত দার্দানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করে। ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সাহায্যে এগিয়ে আসে। প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর 1856 সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য। উৎস ব্রিটানিকা। প্রশ্ন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর রিও ডি জেনেরিও। ব্যাখ্যা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডি জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের স্থান ও সাল রিও ডি জেনেরিও, ব্রাজিল। তারিখ 5 জুন 1992। রিও এর আর্থ সামিট বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইউএনসিইডি এর সময় মূল লক্ষ্য প্রাকৃতিক জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি সংরক্ষণ, জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার সাস্টেইনেবল ইউজ নিশ্চিত করা, জৈব সম্পদ এবং বনায়ন, প্রাকৃতিক সম্পদের সুবিধা ও লাভের ন্যায্য বণ্টন নিশ্চিত করা। উৎস সিবিডি ওয়েবসাইট। প্রশ্ন লা জিওকোন্ডা চিত্রকর্মটি কার সৃষ্টি? সঠিক উত্তর লিওনার্দো দা ভিঞ্চি। ব্যাখ্যা বিশ্বখ্যাত মোনালিসা ইতালীয় নাম লা জিওকোন্ডা বা ফরাসি নাম লা জোকোন্ড। চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী। তিনি 1452 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল মোনালিসা, লা জিওকোন্ডা, দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান লেডি উইথ আ নরমান ভার্জন অফ দ্য রক্স, পাবলো পিকাসো, Guernica les Demoiselles d'Avignon, The Weeping Woman, Vincent van Gogh, The Starry Night, Sunflowers Cafe Terrace at Night, The Potato Eater's Self-Portrait with Bandage দিয়ে উৎস ব্রিটানিকা। প্রশ্ন ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর জার্মানি। ব্যাখ্যা ওয়েস্টফেলিয়া চুক্তি 30 বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা 1648 সালে জার্মানির ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তি চুক্তি পাশ করে। 1648 সালের 24 অক্টোবর ওয়েস্টফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ 30 বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির সপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়। এই সন্ধির ভূখণ্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে। উৎস ব্রিটানিকা ও আধুনিক ইউরোপের ইতিহাস SSHL বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি কোনটি? সঠিক উত্তর বাসেল কনভেনশন। ব্যাখ্যা বাসেল কনভেনশন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে। বাসেল কনভেনশনের পুরো নাম দ্য বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল। এটি গৃহীত হয় 22 মার্চ 1989 বাসেল, সুইজারল্যান্ড। কার্যকরী হয় 5 মে 1992। সদস্য 191টি, স্বাক্ষরকারী 53টি। বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে। বাসেল কনভেনশনের উদ্দেশ্য উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা। উৎস আনবাসেল কনভেনশন ওয়েবসাইট। প্রশ্ন ট্রাফালগার যুদ্ধ সংগঠিত হয় কোন দেশে? সঠিক উত্তর স্পেন। ব্যাখ্যা ট্রাফালগার যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ। ট্রাফালগারের যুদ্ধ স্পেনে কেপ ট্রাফালগারের উপকূলে সংঘটিত হয়েছিল। 1805 সালের 21 অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির বিরুদ্ধে অ্যাডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন জয়লাভ করে। এই যুদ্ধে ব্রিটেন বিজয় ও নেলসনের প্রতি সম্মান জানাতে লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয়। ট্রাফালগার স্কয়ার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। উৎস ব্রিটানিকা কম।